বাংলাদেশের একটা পীরকে দেখান যার ভড়ি বড় না, দেখান। আমি তো যতগুলো দেখেছি ওদের ভড়ি আর জহব্বা ছাড়া কিছু পাইনি। এত বড় বড় ভড়ি, যেটা ফতোয়াবাজি করে কাফের বলে, ওরও ভড়ি এরকম। চেয়ারে বসলে মনে হয় যে মাগুর মাছ, পেট মোটা মাছ। আমার মনে হয় এই দেশে একামতের দিন যারা কায়েম করতে চায়, হ্যাঁ তাদের ছোটখাটো ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু আপনি কি করছেন? তাদের মতো এই 17 বছর জেল জুলুম সহ্য করেছেন, একটা বার জেলে গেছেন আপনি? রিমান্ড কি বসেন? 11 ঘন্টা আমার টাঙিয়ে রেখেছিল উল্টো করি, মাথায় দড়ি দিয়ে। আপনারা কয় ঘন্টা টাঙিয়েছে? বলো রসুলের মর্যাদা রাখে না। রসুলের মর্যাদা ঠিক রাখতে গিয়েই তো 3 বছর জেল কাটলাম। আমি প্রথম দিনই যদি মেনে নিতাম যে ঠিক আছে বাবা শাহজালাল সব হালাল, 3 বছর না 3 ঘন্টা আমার জেলে থাকা লাগতো না। কুষ্টিয়া থেকে যখন নিয়ে যাচ্ছিল প্রতিমধ্যে আমারে ছেড়ে দিত, কারণ যাওয়ার সময় তো বারবার আমারে বলছিল ছাত্রলীগের শুধু ওলামা লীগ বলে একটা দল ছিল, ওই সময় ছিল না, ওই দলের সদস্য হবেন শুধু বিশ্ববিদ্যালয়, বাকি আপনার কিছু করা লাগবে না, কারণ আপনি আসলে আমরা অনেক মানুষ নিয়ে আসতে পারবো, এই ধান্দায় ছিল তাদের। আমি একবারে কাটছাট বলেছিলাম না, আপনারা যা ইচ্ছা তাই করতে পারেন। মিথ্যা মামলা দিয়েছেন এটা আমি জানি, যে আরো দিন, কিন্তু আমি সত্যের ওপরে যেটা আমি বুঝেছি, এক চুলো আমারে নড়াতে পারবে না। রিমান্ডের পর রিমান্ড দিয়েছি, প্রথম 5 দিন দিয়ে হয়নি, আবার দিয়েছে 5 দিন। আর রিমান্ডে কি সরাসরি জায়গায় আয়না ঘরে নিয়েছে, মাটির নিচে। আমি দেখতাম ওই জায়গায় হঠাৎ রাত 2টার সময় 5-7 জন মুখ বান্ধা আমার পাশ থেকে একজনকে বলছে ওঠেন। ওঠেন মানে এখন বাজে রাত 2টা, কোথায় যাব, চলেন। ও মনে করছে ছেড়ে দেবে, পরে বের করে নিয়ে খাঁচা থেকে হঠাৎ মাথার উপরে কালো কাপড় লাগিয়ে পেছনে হাত হ্যান্ডকাপ দিয়ে বেঁধে দিল। কান্নাকাটি করছিল মাটির নিচে। আমি সত্য কথা বলছি, এই যে কোরআন আমার সামনে। আমারে বলছে হামজা ভাই গেলাম, এরা যে কি করবে আমার বোঝা হয়ে গেছে। মুখ আমার যখন বেঁধে ফেলেছে কালো কাপড় দিয়ে, হাত যখন পেছনে বেঁধে ফেলেছে, 4-5 জন মিলে নিয়ে যাচ্ছে, তার মানে আমি বুঝে ফেলেছি আমার জীবনের শেষ দিন।